বন্যার খবর জানাতে জামালপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, এই মুহূর্তে জেলার বন্যার সার্বিক অবস্থা এবং নদ নদীর পানি কতটা কমেছে আমাদের জানাবেন। যদি আপনি যেমনটি বলেছিলেন যে জামালপুরের বন্যা উন্নতি হলেও আসলে বন্যা অপরিবর্তিত রয়েছে। ইতিমধ্যেই বাদরবাদ ঘাট পয়েন্টে আমরা জেনেছি যে এই মুহূর্তে বন্যা বিপদসীমা 30 সেন্টিমিটার উপর দিয়ে, এবং জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে আমরা বন্যার পানি এই মুহূর্তে জানতে পেরেছি বিপদসীমার 80 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে বন্যা এখনো অব্যাহত রয়েছে। তবে ভোগান্তি কিছুটা কমেছে যে বন্যার পানি বেশ কিছু কমার কারণে। আর সার্বিকভাবে যেটা বলা যায় যে জামালপুরে এখনো বন্যার যে পানি এটি আসলে লোকালয়ে কিছুটা রয়েছে, তবে লোকালয় থেকে ধীরে ধীরে পানিটি কমছে, এবং নিম্নাঞ্চলে বেশ পানির ডুবে থাকার কারণে আসলে এখন পর্যন্ত আমরা যত জেনেছি যে কৃষি তথ্য মধ্যে সেটা হল যে 11,000 হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত রয়েছে, এবং যেটি আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আঞ্চলিক সড়ক পানিতে ডুবে রয়েছে। তার পাশাপাশি যেটি মারাত্মক আকারে ধারণ করেছে সুপেয় পানি এবং শিশু খাদ্য, সেই সাথে গবাদি পশুর গোচারণ ভূমি পানিতে নিমজ্জিত থাকার কারণে গবাদি পশু নিয়ে আসলে যারা কৃষক বা খামারি রয়েছেন তারা আসলে সরকারি উঁচু জায়গায় নিয়ে অবস্থান করছেন। এইটি একটি সংখ্যা রয়েছে, কৃষকরা যেটি বলছেন যে যেহেতু খোলা আকাশে রাত বিরাতে বিভিন্ন জায়গায় পানি উঠেছে, সেটি চুরের একটি আশঙ্কা, গরু চুরের একটি আশঙ্কা তারা দেখছে, সেটি মাথায় রেখে তারা আসলে খোলা আকাশে পাহারা দিচ্ছে, এবং তাদের পরিবার বেশ কিছু আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। এবং আরেকটি বিষয় যে জামালপুর জেলা 11টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, তার মধ্যে মূলত প্রায় 2000-এর অধিক মানুষ আশ্রয় কেন্দ্র থেকে তারা নিজ বাড়িতে চলে যেতে শুরু করেছে। তবে এখনো যারা নির্মাঞ্চলে বসবাস করে তাদের এখনো তারা আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। আর জেলা প্রশাসকের পক্ষ থেকে আমরা যত জেনেছি যে এখন পর্যন্ত জামালপুরে প্রায় 11,100 মেট্রিক টন চাল এবং 22 লক্ষ টাকা নগদ অর্থ এবং 4,500 শুকনো খাবার প্যাকেট তারা বরাদ্দ করেছে। তবে যেটি আমরা দেখেছি যে ত্রাণ কার্যক্রম যেটি দেখেছি যে প্রায় এখনো বরাদ্দ কিন্তু 5.5 মেট্রিক টন চাল এবং নগদ 7.5 লক্ষ টাকা ইতিমধ্যে বন্টন করা হয়েছে। তবে আমরা যেটি জানতে পেরেছি যে বন্যা কবলিত এলাকা এখনো ত্রাণের যে বৃহৎ একটি জায়গা সেটি এখনো বাদ পড়ে আছে, যার কারণে আসলে কিছুটা হাহাকার দুর্ভোগে মানুষ রয়েছে। কারণ খেটে খাওয়া মানুষের যেটি চরম দুর্ভোগে তারা নির্মাঞ্চলে পানি প্লাবিত হওয়ার কারণে তারা এখন পর্যন্ত আসলে শ্রমে বা ফিরে যেতে পারেনি, কাজে ফিরে যেতে পারেনি। কৃষকরা তারা একটি ভোগান্তিতে রয়েছে, তাদের খেতে বা ফসলি খেতে পানি জমা থাকার কারণে তারা খেতে কোনো কাজ করতে পারছে না। সবকিছু মিলিয়ে আসলে একটি ভোগান্তির মধ্যে রয়েছে। আরেকটি নতুন ভোগান্তি সৃষ্টি হয়েছে এই বন্যা এবং বৃষ্টির পানিতে, সেটি হচ্ছে শিশু এবং বৃদ্ধদের সর্দি এবং জ্বর পানিবাহিত রোগ দেখা দিয়েছে। ইতিমধ্যেই সিভিল সার্জনের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছে যে প্রায় 15টি মেডিকেল টিম তারা ভ্রাম্যমাণ রেখেছে, বিভিন্ন জায়গায় তারা এই সেবা দিচ্ছে। তবে বেশিরভাগ আমরা দেখেছি যে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে আসলে এখনো সেই বন্যা কবলিত দুর্গম চরাঞ্চলের মানুষগুলো তারা এখনো পৌঁছতে পারেনি, কারণ বিভিন্ন জায়গায় পানি এবং নৌকা না থাকার কারণে যোগাযোগ একটি বিচ্ছিন্ন হয়ে গেছে, যার কারণে আসলে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে আসলে এখনো পর্যন্ত ওইরকম আমরা চোখে পড়েনি। জ্যোতি।